আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তিনটে কম্বাইন করে কাজ করতেছিলাম, তাই না? এবং ছোট ছোট অ্যানিমেশন যেন তৈরি করতে পারি। আপনাদের একটা হোমওয়ার্ক ছিল মনে হয়, করছেন না? কোনটা করছেন? কিভাবে এখানে নিয়ে আসছেন? বের করেন। হ্যাঁ, কিন্তু ক্লিক করলে গ্রুপে বইটা পারছেন। গুড। মনেই ছিল না। মন থাকে কোথায়? কারো দাঁত দিছেন? দাঁত দিলে আবার মাঝে মধ্যে ফিরে নিয়ে আসবেন। আচ্ছা, ওকে, আজকে আমাদের ডে 7। তো আমরা কি একটু ওয়েট করবো না শুরু করে দেবো? বলেন। এনাফ, তাই না? ফাইন। তো আমরা ক্লিক করলে আসতেছে দিস ইজ অন কন্টেন্ট, দিস ইজ অন প্যারাগ্রাফ, অ্যাবাউট পিপল, অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট প্যারাগ্রাফ। কিভাবে বলছেন? কোনটা এটা? এটা ইংলিশে আছে তিনটে না? আচ্ছা, একবার একটাকে ডিসপ্লে নাম করে দিছেন, ডিসপ্লে ব্লক করে দিছেন। তো হ্যাঁ, এভাবে করলে হবে। আচ্ছা, আর প্রথম এক্সাম্পলটা আপনি কিভাবে করছেন আসলে এখানে? দেখে দেখি। ক্লাস নেম চেঞ্জ করেছেন জাস্ট, তাই না? এটা আপনি ও তিনটে ডিপ নিয়ে করছেন, তিনটে ডিপ নিয়ে করতে পারেন, একটা ডিপ করা যেতে পারে। স্যার আচ্ছা স্যার, এখানে স্যার ওই ডিসপ্লে নাম করে দিতে হবে, ডিসপ্লে ব্লক করে দিতে হবে। তখন আপনি মোবাইল ক্লিক করবেন। আচ্ছা, এখানে স্যার তিনটা ক্লাস নাও লাগবে স্যার, স্টপ কিসের জন্য? স্যার তিনটা একটা ওপেন হচ্ছে আর উপরটাকে কপি করে নেওয়া লাগবে স্যার। মানে স্যার এমন ভাবে করা যাবে যে স্যার দুইটা ক্লাস দিয়ে সেটাও করা যাবে। আচ্ছা দেখেন, আচ্ছা আমি একটু করি, হ্যাঁ? তো আমি আজকে আমাদের ক্লাস 7, আমি একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি প্রথমে আজকের দিনের প্র্যাকটিসের জন্য, ডে 7 নামে। এরপরে এর মধ্যে আমরা একটা HTML ফাইল নিচ্ছি, index.html নামে। এই ফাইলের মধ্যে আমরা আজকে কাজ করব। বুঝতে পারতেছি না। এখানে এসে প্রথমে একটা ডিভ নিয়ে নিলাম, এখানে ক্লাস কল করে দিলাম, ধরেন div1, এবং এর একটা আইডিও দিয়ে দিলাম div1। আর এই ডিভের ক্যারেক্টার বা এর বিষয়গুলো কেমন হবে সেটা বলার জন্য আমাদের একটা ওই ক্লাস div1 নামে যে ক্লাসটা আমরা নিলাম সেখানে কিছু প্রপার্টি সেট করে দেই নাকি। এর একটা হাইট দিয়ে দিচ্ছি 200 পিক্সেল, আর একটা ওয়াইড দিয়ে দিচ্ছি
লাইক 250 পিক্সেল এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি রেড। আচ্ছা, এবং দুটো বাটন নিয়ে নিচ্ছে এখানে, একটা হচ্ছে স্টার্ট, এর আইডিও দিয়ে দিচ্ছি স্টার্ট। বাটন নিলে তার টাইপটা বলে দিলে ভালো হয়, টাইপটাও বলে দিচ্ছি বাটন। একটা হচ্ছে স্টার্ট আর একটা হবে কি স্টপ, তাই না? স্টার্ট এবং স্টপ, এবং একটা হরিজন্টাল লাইন নিয়ে নিচ্ছি, খেয়াল করবেন বাটনটার পরে, এবং এখানে আমরা আমাদের স্ক্রিপ্ট লিখবো প্রয়োজনীয়। ওকে, এখন এই যে প্রোগ্রামটা আমরা তৈরি করলাম সেই প্রোগ্রামটা কোথায় সেভ করা আছে, কোন ফাইলের মধ্যে? এটা হচ্ছে ডে 7 এর মধ্যে, এই যে এই ফাইলটার মধ্যে সেভ করা প্রোগ্রামটা, তাই না? এটাকে রান করাচ্ছি ব্রাউজারে। সো এটা হচ্ছে আমাদের আউটপুট, তাই না? এরকম আসবে না? এরকম একটা ব্যাপার করে ফেলেন সবাই। জি, হয়ে গেলে আর করার দরকার নাই, যাদের হয় নাই তারা করেন। হয়ে গেলে আমাকে একটু হেল্প করেন, আপনি কিভাবে করছেন বা আমার কোথাও ভুল হয় কিনা একটু দেখেন। এতটুকুন হয়েছে কিনা? দুটো বাটন, একটা এইচআর ট্যাগ, একটা ডিপ, আর হচ্ছে হেড ট্যাগের মধ্যে স্টাইলের মধ্যে আমরা একটা ক্লাসটা কল করে দিলাম, ক্লাসের ডেফিনেশন দিলাম, ডিপের মধ্যে সেই ক্লাসটা কল করে দিলাম। এই কাজটুকু টিনশিওর করে আমাকে যে আমি করতে পারছি। হয়ে গেছে না ফয়সাল? ফাইন, আপনার কমপ্লিট? নাইস। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে এই ডিপটা কি করবে, মুভ বড় হওয়া শুরু করবে, তাই না? এই ডিপটা এখন যে পজিশনে আছে সেখান থেকে এখানেই থাকবে, পজিশন চেঞ্জ হবে না। এর বাড়বে কি বলেন তো? হোয়াইট, হোয়াইটটা বাড়বে আবার ছোট হবে, বাড়বে আবার ছোট হবে। আবার স্টপে ক্লিক করলে এটা কি হবে, বড় ছোট হওয়াটা, তাই না, কমে যাবে। এখন তার জন্য কি করতে হবে বলেন? সো নরমালি একটা ডিপের ওয়াইড বড় হবে আবার ছোট হবে, এটাকে অ্যানিমেশনের মতো, তাই না? আর অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা CSS3 কোন সিনট্যাক্সটা ব্যবহার করব? @keyframes। নাইস। সো আমি একটা অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি, @keyframes দিয়ে দিলাম। অ্যানিমেশনের নাম কি দিব বলেন? মনে করেন দিলাম পেন্সিল বক্স, অ্যানিমেশনের নাম দিয়ে দিলাম। এখানে এসে আমরা কি যেন করতে হয়, 0% অ্যানিমেশনের টোটাল ডিউরেশনটা কতটুকু, 0 থেকে শুরু করে কত পর্যন্ত? 100% না? সো নাইস। সো 0%-এ আমি বলে দিলাম যে এর ওয়াইডটা কত থাকবে। 0%-এ এর ওয়াইডটা হবে হচ্ছে, বলে দিলাম কত বলবো বলেন তো? আগের মতোই 250 পিক্সেল। আচ্ছা, এরপরে আরো তিনটা স্টেট, আরো দুইটা স্টেটের আছে, একটা হচ্ছে 50% আর একটা হচ্ছে 100%। সো 50%-এ ওয়াইড কত করে দিব, কমবে না বাড়বে? ডেফিনেটলি বাড়বে। আবার 100%-এ কত করব বলেন? আগেরটাই, তাই না, 250।
এবার এই অ্যানিমেশনটাকে আমরা কল করার জন্য আরেকটা ক্লাস লাগবে, তাই না? আরেকটা ক্লাস নিচ্ছি আমি, মনে করে নিলাম যে লাইক মাই বা অ্যানিমেশন 1। এখানে কি যেন লিখতে হয়, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন বলে দিলাম 1 সেকেন্ড। এবার বলে দিলাম অ্যানিমেশন ইটারেশন কাউন্ট ইনফাইনাইট। এই দুটো ক্লাস একটু তৈরি করেন, দেখেন হয় কিনা। এভাবে গেম তৈরি করা যাবে না? জেল যাবে না? হ্যাঁ, আপনি একটু পরিশ্রম করলেই কিন্তু গেম তৈরি করতে পারবেন ছোট ছোট জাভাস্ক্রিপ্ট দিয়ে, ওয়েব বেস। আর যে কোয়েরি, হ্যাঁ ব্রাউজারে, এটা কি এটা কি কিভাবে চলবে? এটা ব্রাউজারে চলবে না? ব্রাউজারে চলবে এগুলা। এবং যে কোয়েরি যখন আমরা প্র্যাকটিস করব তখন দেখবেন এই কাজটুকু করতে এখন তো আপনার অনেক কোড লিখতে হচ্ছে, তখন আর অনেক কম কোড লিখতে হবে, কারণ যে কোয়েরি সিম্পলিফাইড করছে জাভাস্ক্রিপ্টের র কোডিংকে। আমি কি সামনে আগাবো? আমরা কোনোভাবেই মানে পাচ্ছি না। 6টায় ধরেন আমাদের ঘরে বসে লেট করতেছি না, আমাদের আসলে অফিস শেষ হচ্ছে 6টায়। আমি বলছি এখানে যত বাইক চালাই আসেন রাস্তার জ্যাম তো আর উড়ে আসতে পারবো না। আমি আজকে আরো মানে 20 মিনিট আগে বের হয়েও এখন পৌঁছাতে পারবো না। যাক, সমস্যা নেই, আমরা মাত্র শুরু করলাম, আমরা শুরু করেছি 6টা 20-এ। অনেকে কিন্তু আসছে এখন আসেনি, এটার জন্য বলছি। ওটা আমরা মানে ব্যাপারটা বুঝতে পারি আর কি, ঠিক আছে? এটা তো বুঝতে হবে, কারণ আমাদের জন্যই তো আমরা, তাই না? সবাই তো সবার জন্য। আপনাকেও কিছু জিনিস বুঝতে হবে, আমাদেরকেও কিছু জিনিস বুঝতে হবে, কারণ উভয়ই আমরা উভয়ের জন্য আর কি। সো এটা হচ্ছে ফ্যাক্ট। বেশ চেষ্টা করলাম আজকে যে একটু আগে আসবো, কিন্তু হলো না, রাস্তার জ্যাম। হ্যাঁ, নো ম্যাটার, আস্তে আস্তে করেন, সমস্যা নেই। নিচে জাস্ট এতটুকু করা হয়েছে, বডির মধ্যে দুটো বাটন নেওয়া হয়েছে। হ্যাঁ বিভান, ওকে। সো এখন দেখেন কি করতে হবে।
আমাদের এই স্টার্ট বাটনে ক্লিক করলেই এই অ্যানিমেশনটা শুরু হয়ে যাবে, আবার স্টপ বাটনে ক্লিক করলে অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাবে, একদম ভেরি সিম্পল। সো অ্যানিমেশনটা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি এবং একটা ক্লাসের মধ্যে সেই অ্যানিমেশনটাকে কল করে রেখেছি, খেয়াল করেছেন কি? সো @keyframes অ্যানিমেশনের নামটা কি দেওয়া হয়েছে? পেন্সিল বক্স। এবং সেখানে আমরা 0%, 50% এবং 100% এই বিষয়গুলো করে রাখছি, তাই না? এবং এই যে অ্যানিমেশনটা তৈরি করলাম, এই অ্যানিমেশনটাকে একটা ক্লাসের মধ্যে ভাবে কল করেছি, কারণ কি? কারণ আমরা যখন এই ডিভ এলিমেন্টটা এর মধ্যে অ্যানিমেশনটাকে কল করব, তখন অ্যানিমেশনটাকে তো আমি ডিরেক্ট তার নাম ধরে কল করতে পারবো না, আমাকে ডিভের মধ্যে কল করতে হবে কি? একটা সিএসএস এর ক্লাস, তাই না? সিএসএস এর একটা ক্লাস কল করতে হবে। দ্যাটস ওয়াই অ্যানিমেশনটা তৈরি করে আমরা এই ক্লাসের মধ্যে অ্যানিমেশন নেম, তার ডিউরেশন এবং সেটা কতক্ষণ হবে সেটা বলে দিলাম। এখন এখানে এসে ঘটনাটা কখন ঘটবে, আইডেন্টিফাই দ্য ইভেন্ট। প্রথম কথা হচ্ছে এটা যে কাজটা হবে কখন, স্টার্ট বাটনে ক্লিক করব, তাহলে এবং কার উপরে ঘটনাটা ঘটবে, এই এলিমেন্টের উপরে। সো ওই একই সূত্র, আইডেন্টিফাই দ্য ইভেন্ট, আইডেন্টিফাই দ্য element and then identify the attach event on that element। তাহলে এখানে প্রথমে কি লিখতে হবে? ডকুমেন্ট, প্রথমে আগে অ্যাটাচ করতে হবে document dot get element by id। id কি দিব বলেন? স্টার্ট। এটাকে আমরা বললাম start, স্টার্ট বাটন। ওকে, স্টার্ট বাটন। এবার স্টার্ট বাটন ডট অন ক্লিক, অন ক্লিকে ঘটনাটা ঘটতেছে। সো অন ক্লিকে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন কল করে দিচ্ছি, এখানে ঘটনাটা ঘটবে, তাই না? আমরা আগে দেখি যে ওই পার্টিকুলার এলিমেন্টের উপরে যখন ইভেন্টটা ঘটতেছে তখন সেটাকে আমরা ট্র্যাক করতে পারলাম কিনা। এই ট্র্যাক করার বিষয়টা আমরা কিভাবে দেখতে পারি বলেন তো? অ্যালার্ট করলাম জাস্ট টেস্ট, তাই না? আমার কথা কি শুনতেছেন? আচ্ছা, ওকে। সো নাও এখন যদি আমি ব্রাউজারে যাই, বলেন তো অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন কি হবে? অ্যালার্ট, যখনই ঘটনাটা ঘটবে তখনই একটা অ্যালার্ট দিবে। ইয়েস, হচ্ছে, তাই না? স্টার্ট বাটনে ক্লিক করলে ঘটনা ঘটছে, মানে আমার ইভেন্টটা এলিমেন্টের মধ্যে কি হয়ে গেছে? অ্যাটাচ হয়ে গেছে, তাই না? নাইস। এখন আমি কি অ্যালার্ট দিলে হবে? আমাকে কি করতে হবে? কোন একটা ডিবের মধ্যে একটা ক্লাস কল করতে হবে, তাই না? আচ্ছা, এবার আমি যদি বলি এভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কি হবে এখানে বলেন তো? div1। এক্সেলেন্ট। এটাকে ধরে, হ্যাঁ, আইডি তো, হ্যাঁ। একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের কথা বলি যেটা সিনিয়র ডেভেলপাররা করে, যারা সাকসেসফুল ডেভেলপার তারা করে, সেটা হচ্ছে ক্লাসের নাম যখন লিখতে হয় তখন 2 অক্ষরের হলে মাঝখানে কি দিতে হয়? হাইপেন। আর যখন আপনি আইডি লিখবেন তখন কি করতে হবে? ক্যামেল কেস। মনে আশা করি থাকবে না? জি স্যার, ওকে ফাইন। তো এলিমেন্ট ডিপটাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, তার নাম দিলাম div1 এলিমেন্ট। এবার কি করতে হবে? div1 এলিমেন্ট ডট স্টাইল, সরি স্টাইল হবে, ক্লাস নেম হবে। ক্লাস নেম ইকুয়াল টু কি লিখবো? পেন্সিল বক্স, অ্যানিমেশন 1। নাইস, ওকে, দ্যাটস অল, দ্য গেম ইজ ওভার। এই তো আর কি, শুরু করার জন্য নাকি? এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আপনারা বাসায় দেখেন, এখন আমি দেখাবো এবং আই বিলিভ দ্যাট যে দেখানোর পর আপনার ভালো লাগবে, আপনার কমন সেন্স ডেভেলপ হবে। ক্লাসটা কল করতে পারছেন? এবার আমি ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে যে রিলোড দিচ্ছি, স্টার্ট বাটনে ক্লিক করলে দেখেন কি হচ্ছে, একটা লম্বা দাগ আসতেছে না? হুম, ডিপটা তো কিন্তু ঘুরতেছে না, খেয়াল করছেন? আমি স্টার্ট বাটনে ক্লিক করলেই ডিপটা কিন্তু হাওয়া হয়ে গেছে, কারণটা কি?
নো, এরকম হচ্ছে, কারণটা কি দেখেন, এবার বলবেন কারণটা কি। আমি রিলোড দিচ্ছি, এবার ইনস্পেক্ট করতেছি, ইনস্পেক্ট করলাম, হ্যাঁ, ইনস্পেক্ট করে এই যে ডিপটা আছে এটাকে আমি এখানে নিয়ে আসি, এই ডিপটা না, একটা জিনিস খেয়াল করে দেখেন এই ডিবের মধ্যে কি ক্লাস কল করা আছে, এটাকে বলা হচ্ছে ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডম নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম আজকে, কিন্তু যদি উপস্থিতি এরকম থাকে তাহলে ডম নিয়ে কথা বলা যাবে না, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। ডকুমেন্ট অবজেক্ট মডেল ডম। আপনি যদি ওয়েবের আর্কিটেকচার বুঝতে চান, আপনার কমন সেন্স লেভেল হাই করতে চান, ডম ছাড়া সম্ভব না। ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল, আসলে জিনিসটা কি? এটা হচ্ছে একটা ধারণা, একটা কনসেপ্ট, একটা আইডিয়া। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামের একটা মডেল না? ডম হচ্ছে এরকম ওয়ান কাইন্ড অফ মডেল। এর কিছু রুলস আছে, এর কিছু স্পেসিফিকেশন আছে, এর কিছু নিজস্ব ব্যাখ্যা আছে, এর কিছু নিজস্ব লজিক আছে, যেগুলো সার্বজনীন গ্রহণযোগ্য। হ্যাঁ, আইডি হলে হবে। এখন দেখেন এখানে এই যে যে ডিপটা, এই ডিপের মধ্যে ক্লাস কল করা আছে কোনটা? ডিব1, তাই না? এবার দেখেন, দেখতে পাচ্ছেন না ডিব1 লেখা আছে? এখন আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করি, খেয়াল করিয়েন, এখন ডিবের মধ্যে কি ক্লাস আছে? ডিব1 ক্লাসটা কি আছে? ডিব1 ক্লাসটা কিন্তু নাই। দ্যাটস ওয়াই অ্যানিমেশন ক্লাসের মধ্যে কি আপনি হাইড উইথ ব্যাকগ্রাউন্ড কালার বলে দিয়েছেন? আপনি কি ব্যাপারটা খেয়াল করছেন কি হচ্ছে এখানে? হ্যাঁ হ্যাঁ, ওকে ইন্সপেক্ট করে দেখতে হবে যে আসলে ওই এলিমেন্টের মধ্যে কারেন্টলি কি আছে। নাইস। সো ডিবের মধ্যে আমরা একটা ক্লাস কল করলাম, মানে এখানে যখন দেখেন আমি যখন রিলোড দিচ্ছিলাম তখন ডমের মধ্যে কি আছে? ডিব1। আমি যখন স্টার্টে ক্লিক করতেছিলাম তখন ডমের মধ্যে কি চলে আসছে? অ্যানিমেশন 1, তাই না? এখন এটাকে দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে এই যে ডিব1 যে ক্লাসটা, এই ক্লাসটাকে আমি যদি এখানে লিখে দিই, প্রথমে লিখে দিলাম ডিব1, এরপরে কি হবে? শুনছেন কি বলছি? আমি একটা এলিমেন্টের মধ্যে দুইটা ক্লাস হতে পারে না? এই ডিবের মধ্যে দুইটা ক্লাস হতে পারে না? আপনি যখন বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করছেন, বাটন, বাটন ব্ল্যাক বা বাটন ব্লক, বাটন সাকসেস, এগুলো লিখছেন না? ওগুলো ওখানে কয়টা ক্লাস লিখছেন? মাল্টিপল ক্লাস। একটা এলিমেন্টের মধ্যে আমরা কিন্তু আমাদের প্রয়োজনে মাল্টিপল আইডি কয়টা লেখা যায় সর্বোচ্চ? একটা। এবার ক্লাস কতগুলো হতে পারে? আনলিমিটেড। আমার যতগুলো দরকার। তাহলে আমি এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি যদি দুইটা ক্লাস কল করতে চাই, সেটা কি সম্ভব বলেন? কিভাবে? এইভাবে। একটা ক্লাসের পরে আরেকটা কি দিতে হবে মাঝখানে? স্পেস দিতে হবে। মে আই আন্ডারস্টুড। এবার খেয়াল করেন, এবার যদি রিলোড দেই, দেখেন এখন এখানে কি ক্লাস আছে? ডিব1। যদি স্টার্টে ক্লিক করি, এখন ক্লাস কয়টা হয়ে গেছে? অনেক হয়ে গেছে না? এবং আমার ডিপটা কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে, খেয়াল করেছেন? এখন আমি এটাকে স্টপ করব। স্টপ তো আর করা যাচ্ছে না। ব্যাপারটা কি খেয়াল করছেন? সহজ না? অনেক অনেক সহজ কিন্তু। এখন আমি যদি কি করব, স্টপ বাটনের জন্য স্টপ বাটনে ক্লিক করলে যে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্টটাকে আমাকে অ্যাটাচ করতে হবে না? সো আমি প্রথমে স্টপ বাটনটাকে ধরলাম, ওই কোডটুকুনকে কপি করে তার নিচে পেস্ট করেন। স্টপ বাটন, স্টপ বাটন ডট অন ক্লিক একটা ফাংশন কল হচ্ছে, কেমন? এখানে আপনি ডিব1 কে ধরলেন, এখানে ক্লাস, এখানে কি হয় বলেন তো? ক্লাস থাকবে কোনটা? শুধুমাত্র দ্যাটস অল। আপনি চালাকিটা ধরতে পারছেন কিনা? স্টপ হয়ে যাবে। হ্যাঁ। যদি আমি পজ করতে চাই তাহলে তাহলে আপনাকে ইয়া করতে হবে, ওই ইয়া করছে, আপনি কি করছেন ওইটা? হ্যাঁ, স্টপ হয়ে যায়। আচ্ছা, পজ করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে আরেকটা ইয়া করতে হবে, এখানে লুপিং এর সিস্টেম লাগবে, নরমালি হবে না আর কি। কারণ আপনি যখন স্টপ করতেছেন তখন ক্লাস কল করছেন কোনটা? জাস্ট জীবনটা বন্ধ করে দিচ্ছেন, দ্যাটস ওয়াই ওটা কিন্তু আবার আগের অবস্থানে চলে আসতেছে, তাই না? আমি যদি পজ করতে চাই তাহলে এই রাইট নাও তার যে ওয়েট ইয়াটা আর কি, কি বলে, তার যে অ্যানিমেশন যেটা হচ্ছে ওই পজিশনটা আমাকে ফাইন্ড আউট করতে হবে।
সো এটা আপনি ইগনোর করেন, সমস্যা নাই। বাট এতটুকুন হয় কিনা একটু দেখেন যে আমি স্টার্ট করতে পারতেছি, আমি স্টপ করতে পারতেছি। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, নরমালি ডিপটা এরকম আছে, আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করতেছি তখন সে মুভ করা শুরু করছে, আমি যখন স্টপে ক্লিক, ওকে কাজ কিন্তু করে না, খেয়াল করছেন? হ্যাঁ, আমারটা করে না কেন? কাজ করতেছে না। এই দেখেন কেন করতেছে না বলেন তো, এখানে তো সমাধান আছে। বলেন ভুল করছে কোথায়? আইডি আইডি ভাবে বলেছে অলওয়েজ দাও আইডি বানানটা ভুল আছে, ছোট হাতের এস দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করে দেখেন আমি যখন স্টার্টে ক্লিক করতেছি এই এলিমেন্ট ডমের মধ্যে দুইটা ক্লাস অ্যাড হয়ে যাচ্ছে। আবার আমি যদি স্টপে ক্লিক করি, এখন ডমের মধ্যে ক্লাস কয়টা আছে? একটা আছে, তাই না? কিবোর্ডের জন্য নিউমেরিক কি আছে? ঠিক আছে, কিবোর্ডের জন্য কি আছে? অ্যারো দিয়ে। আচ্ছা, অ্যারো দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন? অ্যারো দিলে এখন এখানে তো আপনাকে কি অন ক্যাপে কাজ করবে, ডেফিনেটলি কাজ করবে, অন ক্যাপে তো কাজ করবে। অন ক্যাপ তো সেটা তো আপনার কি কি যখন আপনি ইয়ে করবেন, তাই না? ওটা আপনার অন ক্যাপে লিখলে তো অন ক্যাপ হচ্ছে, তাই না? কিন্তু যখন আপনি আপ ডাউন প্রেস করবেন সেটার জন্য আপনার কোড ধরতে হবে আর কি, কিবোর্ডের কোড আছে, সেই কোডগুলো ধরতে হবে। জাস্ট এ মিনিট। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তো আসলে ব্যস্ত ছিলাম একটু, এখনো ক্লাসে আছি। তো আমার ক্লাস শেষ হবে 9টায়, মানে রাত হয়ে যাবে আর কি এখন। আমি তাহলে কালকে আপনাকে জানাই, আপনি কাল সকাল 10টার দিকে আমাকে ফোন দিন, 10টার দিকে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হুম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, নাও আমাদের নেক্সট সেকেন্ড এক্সাম্পলটা কি ছিল? আমাদের সেকেন্ড এক্সাম্পলটা ছিল এখানেই করবো না কোনো জায়গায় করবো বলেন তো? একটা পেজে করবো, ওকে। সো আমি একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি, এখানে নাম দিলাম, কি দিব বলেন? ইন্ডেক্স 2, index2.html দিয়ে দিলাম, জান দেখি কি হয়। ওকে, এবার আমরা এর বডির মধ্যে ইনফ্যাক্ট ওই মার্কআপটাই কিন্তু লাগবে মোরলেস, তাই না? বডির মধ্যে আমি এই মার্কআপটা দিয়ে দিলাম। এখানে স্টার্ট না হয়ে কি হবে? হোম, অ্যাবাউট, এটা বিভিন্ন ভাবে করা যায় আসলে, বুঝছেন? কন্টাক্ট, আইডিটাও আমি চেঞ্জ করে বলে দিচ্ছি হোম, অ্যাবাউট। এটা হইতেছে আপনারা যারা বুটস্ট্র্যাপ কাজ করছেন, বুটস্ট্র্যাপের ন্যাপ ট্যাব আছে না, ন্যাপ পিলস, এইভাবে কাজটা করছে তারা। হোম, অ্যাবাউট, কন্টাক্ট। ওরা কি করছে, এই jQuery তে ফাংশন তৈরি করছে, এই ফাংশনগুলোকে CSS এর ক্লাস দিয়ে কল করছে, মানে দে আর ড্যাম স্মার্ট। ওরা কি কোনো ফাংশন লিখতে হয়, জাভাস্ক্রিপ্টে কোনো কিছু লিখতে হয়? ন্যাপ ট্যাবের ক্ষেত্রে ক্লাস লিখলে হয় না, এই ফাংশনগুলোকে আপনি এই ক্লাস লিখলে ফাংশনগুলো কল হচ্ছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, bootstrap.js ওটা কি? ওটা হইতেছে মাদার ফাইল ফ্রেমওয়ার্কের, ওটার মধ্যে jQuery প্রায় 8-10টা প্লাগইন আছে, modal.js, carousel.js, তারপরে according.js, হ্যাঁ, toggle.js, এই ধরনের কিছু প্লাগইন তারা কাস্টমাইজ করে একটা ফাইল তৈরি করছে, তার নাম হচ্ছে bootstrap.js। আপনি সিরিয়াসলি কাজ যদি করেন 3-4 বছর 5 বছর যদি কাজ করেন টানা এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে, ওয়েব ডিজাইনে, আপনি নিজে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবেন। সমস্যা হচ্ছে যে আপনি তো এটাকে থাকবেন না।
হ্যাঁ, আপনি মনে করেন এখন এগুলো করতেছেন, ভালো লাগতেছে, 2 দিন পরে আপনার বন্ধু বলবে দোস্ত চল অ্যান্ড্রয়েড শিখি, এগুলো সে কি হবে? এই যে ঢুকলেন অ্যান্ড্রয়েডে, শেষ। অ্যান্ড্রয়েড 6 মাস করলেন, চল এবার পাইথনটা শিখি, এবার পাইথনে ঢুকলেন, শেষ। কিন্তু সময় কিন্তু আপনার শেষ। এরপরে দেখবেন যে বয়স হয়ে গেছে 28, বলবেন যে না, একটু কুয়েত থেকে ঘুরে আসি, টাকা জমা দেবেন 3 লাখ, মার খাবেন, জমি জমা বিক্রি করে সে টাকা শোধ করবেন। এটাই তো আলটিমেটলি হচ্ছে আমাদের, নাকি? 100 জন মানুষের মধ্যে 70% মানুষ এভাবেই ধরা হচ্ছে। আপনি পাইথন তো স্যার মানে ওই প্রোগ্রামিং না। হ্যাঁ, একটা একটা করে আমাদের আছে। সব করা যায় পাইথন দিয়ে সব করা যায়। আপনি তো একটা একটা করে তো করতে হবে নাকি? একসাথে যদি আপনি সব করতে যান তাহলে আলটিমেটলি কি হবে না? কোনোটাই হবে না। আপনি আপনি এখন পিএইচপি শিখতেছেন, এইচটিএমএল সিএসএস শিখতেছেন, আপনি এটা ধরে আগামী 5 বছর কাজ করেন, আগামী 5 বছর মাথায় এদিকেও ঘোরাবেন না, এদিকেও ঘোরাবেন না। বা আপনি সি শার্পে কাজ করতেছেন, আগামী 5 বছর টানা সি শার্পে কাজ করতে থাকেন, কোনো তাড়াতাড়ি করিয়েন না। কারণ এটা বলাই আছে, যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করে, হিউম্যান সাইকোলজি, তারা বলে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি যদি হিউম্যান ব্রেনকে কোনো একটা জায়গায় ইয়ে না করেন, ফোকাস না করেন, তাহলে ওই বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন না। আমি এখন বলতেছি, আপনি বুঝতেছেন, তাই না? এটা কিন্তু ফেক, এটা কিন্তু ফেক। তাহলে ফেক ফেকটাকে ট্রু হবে কখন? যখন আপনি একটা সার্টেন টাইম পিরিয়ড এটার পিছনে আপনি কাজ করবেন, তখন কমন সেন্স ডেভেলপ হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়বে। বাই দ্য ওয়ে, আমরা যেটা করতেছিলাম সেটার দিকে চলেন, আবার চলে যাই। ইন্ডেক্স টু ডট এইচটিএমএল, হোম অ্যাবাউট কন্টাক্ট ইন দ্য বাটন চলে আসছে। এবার ডিভের মধ্যে আমরা কি করবো বলেন তো? আমরা একটা হেডিং ট্যাগ নিচ্ছি। দেখি একটু কি অবস্থা। এরকম দেখাচ্ছে, নট ব্যাড। হোমে ক্লিক করলে চেঞ্জ হবে, অ্যাবাউটে ক্লিক করলে চেঞ্জ হবে, কন্টাক্টে ক্লিক করলে চেঞ্জ হবে। এরকম করে ফেলেন না সবাই। যাও কি ফয়সাল, এসিটা চলে না, গরম লাগতেছে। আমি সাথে বসুন, সরি আপনি। একটা এক্সাম্পল দিছিলেন যে কালকে এটা বোধহয় জি, করেছিলেন, করছি, এক্সিলেন্ট। কিন্তু আমি যে করছি মানে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি ভিতরে মানে ডিপের কন্টেন্টও চেঞ্জ করব। হুম, ডিপের ভিতরে আবার দুটো এলিমেন্ট দুটো ট্যাগ আছে, একটা হলো এইচ একটা হলো পি। ওই এইচ এর কন্টেন্ট কিভাবে মানে আলাদা করবো? আর পি এর আমি তো ওর ভিতরে মানে ওর ভিতরে এসটিএমএল ট্যাগ দিয়ে দিছি, মানে কার ভিতরে? মানে ইনার এসটিএমএল এর ভিতরে আবার কন্টেন্ট দিয়ে দিছেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো অনেক ভাবে করা যায় এটা।
ঠিক আছে, আমরা দেখি 2-3 ভাবে ট্রাই করার চেষ্টা করবো এখন আর কি। একই কাজ কত ভাবে করা যায় একটু খেয়াল করেন, কারণ এটা একটা কমন ইস্যু। আপনি যখন ডেভেলপমেন্ট পিরিয়ডে কাজ করবেন, এটা আপনার একদম ফরজ লাগবে, এটা ছাড়া হবেই না। সে জায়গাটা একটু ভালো করে ফোকাস দেওয়ার চেষ্টা করবেন। বিষয়টা কিন্তু একদম সহজ, শুধু আপনার মনোযোগটা থাকলেই হবে, মনোযোগটা একটু থাকাটা মুশকিল। বাই দ্য ওয়ে, সো আমাদের একটা ক্লাস নিয়ে নিলাম div1, সেই ক্লাসটা একটা div এলিমেন্টের মধ্যে কল করা আছে এবং সেখানে একটা হেডিং এবং একটা প্যারাগ্রাফ বলে দেওয়া আছে, তাই না? এবং এখানে কি দেখানো হচ্ছে যে div1 ক্লাসের মধ্যে আমরা হাইট ওয়াইড বর্ডারটা দিয়ে দিছি, তাই না? এবং 3টে বাটন দেওয়া আছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। এখন আমাদের জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। সো আমরা HTML এর স্ক্রিপ্ট একটা দিয়ে একটা এরিয়া তৈরি করে ফেললাম, যার মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখব, কেমন? সো এখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখতে যাচ্ছিলাম। পোলাপাইন যে আসলো না, কারণটা কি বলেন তো? শুক্রবার ক্লাস হয়ে যান না? না না, আমি তো বলে দিছি, একটা ছেলে কুষ্টিয়া গেছে, আমাকে বলে গেছে, যেখানে বিজয় নামে একটা ছেলে বসে, ওই ছেলেটা আমাকে ফোন দিয়েছিল। আপনারা যদি না আসেন সেক্ষেত্রে ইনফর্ম করা বেটার হবে, কারণ ক্লাসগুলো মিস যাচ্ছে, স্যারেরও ইয়ে থাকে, প্ল্যানিং থাকে, সেভাবে আগাতে হবে। আর যদি না আসেন, কোনো কারণে ভিডিও নষ্ট করতেছেন না, স্যারের ঠিক আছে, আমি কিন্তু এই যে লাস্ট বুধবার আসেন ওদেরকে বলে গেছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে ক্লাস হবে না। বুঝতে পারছি। হ্যাঁ, আমি ফেসবুকে নোটিশ দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ওখানে কিন্তু আমরা বেশি কিছু করি না। যেমন আজকে কিন্তু কিছু প্ল্যান ছিল। এখন যেটা সবাইকে বলে দিতে হবে ফেসবুকে, সেটা হচ্ছে যে নেক্সট দিন থেকে আমরা কিন্তু মানে আলোচনাটা আরো অ্যাডভান্স হবে। এখনো কিন্তু অ্যাডভান্স যাইনি আমরা। তো পরবর্তীতে কিন্তু যারা আসতেছেন তাদের লাভ হবে, যারা আসতেছেন না তাদের কিন্তু খুবই লস হবে। এটা একটু ফেসবুকে অ্যাডমিন কে আছেন? হ্যাঁ, ফেসবুকের অ্যাডমিনই আসে নাই? শাহজাহান কি অ্যাডমিন? আপনি অ্যাডমিন না? ইয়া, আপনি একটা পোস্ট দিয়ে দিন যে আপনারা যদি ক্লাস কন্টিনিউ না করেন তাহলে কিন্তু পরবর্তী ঝামেলা হবে, কারণ এখনই কিন্তু আসল আলোচনা হবে। এতদিন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে জাস্ট হালকা পাতলা সিনট্যাক্স প্র্যাকটিস করছি। আজকেই দেখেন দুইটা কোড ব্যাপার নিয়ে কথা বলবো। আমার টার্গেট ছিল আজকে ড্রম আলোচনা করা, কিন্তু হ্যাঁ, কি করবেন বলে ভিডিও তো পাবে স্যার অল টাইম ভিডিও তো পাবে স্যার, অল টাইম কেউ না কেউ না থাকবেই স্যার, এই জন্য তো আলোচনা স্যার আমি স্টপ রাখি। আজকে এত হয়ে যাচ্ছে মানে একটা অবিশ্বাস অস্বাভাবিক। আপনার ইয়ে কই, আপনার কলিগ ও আসার কথা, কিন্তু ভয় পেয়ে আসে না, আমি শিওর অ্যাসাইনমেন্ট করতে পারেনি, আসে নাই। আর কোন হোমওয়ার্ক দিব না? আছে তো হোমওয়ার্ক বাদ। স্যার আসলে এটার একটা কারণ হতে পারে। হোমওয়ার্ক করতে পারে নাই, এখন এখন মত মত বিকল্প মনে করছেন বিকাল অফিসে বসে সব কাজ বাদ দিয়ে মত করবেন তাহলে এটাই তো করতে হয়, আর তো কিছু করার নাই। আপনাকে সময়ের মধ্যেই সময় বের করেই সময়ের কাজ করে নিতে হবে, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। কারণ সময় তো কম, মাত্র 24 ঘন্টা, এর মধ্যে আপনাকে সবকিছু করতে হবে, তাই না? থ্যাংক ইউ, স্যারকে বলে যান। ক্লাস শনি সম্ভব 3 দিন করা যায় না? আর তো শনিবার এটা আমি বলতে পারি, কর্তৃপক্ষকে জানান। আমাদের স্যার আসলে শেষ হয়ে যাবে না স্যার, রমজান আগস্ট সামনে। হ্যাঁ এটা তো ফ্যাক্ট। রমজানের এই সময় ক্লাস করতে হবে। দেখেন আপনার কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখেন। আজকে আমরা চব্বিশ ক্লাসে আমাদের সেই নিমাস কিন্তু করে যাবে। এই মাস হ্যাঁ আমরা একটু ধরে 26 মাস থেকে ক্লাস হবে না। এই রমজানে কিন্তু কয়েকটা ক্লাস চলে যাবে। রমজানের আগে শেষ করতে হলে শনিবারে একটু ক্লাস করে করতে হবে। যে সম্পূর্ণ কথা শনিবারে করার কথা। এটা আপনারা দেখেন, এটা আপনাদের ডিসিশন নিতে হবে, পাশাপাশি ম্যানেজমেন্টকে জানাতে হবে, কারণ ম্যানেজমেন্টেরও তো একটা ইস্যু আছে, তারা তো হ্যাঁ ওই সময় ক্লাসের মধ্যে ফাঁকা থাকে, ইস্যু আছে একটা। আচ্ছা, আজকে কত তারিখ? 14 তারিখ না? সো এখন আমাদের এনভায়রনমেন্ট রেডি কাজ করার জন্য। এখন যেটা করতে হবে, হোমে ক্লিক করলে কন্টেন্ট এটা থাকবে, অ্যাবাউটে ক্লিক করলে কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন এটা সবচেয়ে সহজ, বাট এটা কিন্তু গ্রহণযোগ্য সমাধান না। এটা কিন্তু গ্রহণযোগ্য সমাধান না। সেটা হচ্ছে কি দেখেন, সো ঘটনাটা কার উপরে ঘটতেছে? হোমের উপরে, তাই না? হোমের একটা আইডি আছে না? তাকে আগে ধরি।
খেয়াল করছেন কি ব্যাপারটা? এখন এখানে আমরা যেটা করতে পারি দেখেন, সবচেয়ে সহজ হয় H1 এর একটা আইডি দিই। আমি বললাম H1 এর একটা আইডি দিলাম, বললাম P, তাই না? এখন এখানে আমি বলতে পারি যে লাইক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি H1 ডট INN। এটা কয়জন করছেন? এটা দিয়েও করছি, আমি দুইবার করছি, এটা দিয়ে করছি। স্যার এটা অনেকগুলো তো কন্টেন্ট থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা কিন্তু পোর্টফোলিও সমাধান না। আগে দেখি এভাবে হয় কিনা। দিস ইজ হোম হেডিং। দিস হোম প্যারাগ্রাফ। আমি প্রথমে এটা দিয়ে করছিলাম, পরে মনে হলো না এটা কেমন কন্টেন্ট তো অনেক থাকতে পারে, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, এবার এটাকে কপি করে নিয়ে আবার নিচে পেস্ট করে দিই। এখানে কি আসবে? অ্যাবাউট। এখানে বলে দিলাম অ্যাবাউট বাটন। অ্যাবাউট বাটনে ক্লিক করলে সবই ঠিক থাকবে। এখানে শুধু কি হবে? অ্যাবাউট হেডিং, অ্যাবাউট প্যারাগ্রাফ। কন্টাক্ট ড্রিল ব্যাপারটা খেয়াল করছেন কি? কি করা হচ্ছে এখানে? আপত্তি আছে? এরকম হয় কিনা আমাদের? এভাবে করলে কাজ করে কিনা একটু দেখেন। কাজ করে না? একটু করে দেখেন এখানে কাজ করে কিনা। এবার যদি আমরা রিলোড দেই, হোমে ক্লিক করলাম এরকম আসি, অ্যাবাউটে ক্লিক করলে যে অ্যাবাউট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? যখন যেখানে ক্লিক করতেছি ওই পার্টিকুলার কন্টেন্ট এখানে শো করতেছে। বাট প্রবলেম ইজ দ্যাট যে কন্টেন্ট এখানে কম, যদি কন্টেন্ট অনেক বেশি হয় তাহলে কি আপনি যদি 10টা কন্টেন্ট থাকে তাহলে এভাবে 10 বার লিখতে হবে না? তো জিনিসটা একটু স্ট্যান্ডার্ড হলো না। তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে আমরা এরকম কি করব? আরো হ্যাঁ, div1 div2 div3 তিনটে div নিয়ে নিলাম, আর এগুলোর মধ্যে আইডিটা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে মোর স্ট্যান্ডার্ড দেন প্রিভিয়াস। div1 div2 div3 তিনটা div দিয়ে দিলাম। সো এখানে ক্লাসও আমরা চেঞ্জ করে দিই। div1 না দিয়ে div2 করে দিলাম ক্লাস। এখানে ক্লাস কল করে দিলাম div3। একটু মার্কআপ রেডি করেন।
আচ্ছা, এখন আমরা এরকম করলাম। সো এই যে ডিপ 1 ডিপ 2 ডিপ 3 খেয়াল করছেন তো? আমরা এখন ডিপ 1 এর জন্য তো এখানে ক্লাস লিখেছিলাম তাই না? সেম ভাবে আমরা ডিপ 2 এবং ডিপ 3 জন্য ক্লাস লিখব। ডিপ 1 ডিপ 2 ডিপ 3 সবগুলা ডিপে একটা ডিপের মধ্যে র্যাপিং কাজ করা যায়। সেটাও করা যাবে। একই কথা তো। খেয়াল করছেন? সো বাই ডিফল্ট ডিপ 2 এবং 3 কে ডিসপ্লে কি করে দিতে হবে? বা আমি একটা ক্লাসে কল করতে পারি। একটা ক্লাস কল করলাম ডট কি হবে শো ডিসপ্লে কি হবে ব্লক। আবার একটা ক্লাস লিখলাম হাইট ডিসপ্লে না। কি এখন বাই ডিফল্ট কোন ডিপটা ওপেন থাকবে বলেন তো? ডিপ 1। তাহলে আমরা এই যে ইনফ্যাক্ট এখানে তো আমরা কি করব, এই ডিপ 2 এবং 3 এর মধ্যে কোন ক্লাসটা কল করব? শোনা হাইট। হাইট বাই ডিফল্ট এখানে কল করা থাকবে কি হাইট, এখানেও হাইট। হাইট কল করে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখন কি আছে? শুধুমাত্র হোম আছে না? আর কোনো কিছু কি আছে? নাই। এই যেখানে দুটো ক্লাস কল করা হয়েছে ডিপ 2 এবং 3 ক্ষেত্রে একই দিন ব্যাপার রাখছি। আমরা কাজ করতে পারি এখানে ক্লাসগুলো বর্ডারের কালারগুলো চেঞ্জ করে দিই। ডিপ 1 এর হাইট হোয়াইট, বর্ডার কালার কি ছিল? রেড। ডিপ 2 এর হাইট হোয়াইট সেম থাকবে, বর্ডার কালারটা করে দিলাম মনে করেন গ্রিন। আর ডিপ 3 এর হাইট হোয়াইট সেম থাকবে, বর্ডার কালার করে দিলাম মনে করেন ইয়েলো। আরেকটা ক্লাস শো, এর মধ্যে ডিসপ্লে ব্লক। আরেকটা ক্লাস হাইড, এখানে বলা আছে ডিসপ্লে নান। ठीक है? আচ্ছা, হাইট এরকম আসলো কেন? ইউজ হচ্ছে তাই। ও সরি, ইউজেস তাই, হ্যাঁ। সো বাই ডিফল্ট কি করলাম? ডিপ 2 এবং ডিপ 3 কে কি করে দেওয়া হয়েছে? হাইড করে দেওয়া হয়েছে তাই না? এখন যখন আমি হোম বাটনকে ধরলাম, এই যে হোমে ক্লিক করলাম, হোম বাটনকে ধরে এখানে রাখলাম, রেখে এখানে কি করব বলেন তো? রেখে আমরা কাকে ধরবো প্রথমে? ডিপ 1, হ্যাঁ, যে লাইক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডিপ 1 ডিপ 1 ডট ক্লাস নেম ইজিক্যাল টু কি হবে বলেন তো? ডিপ 1 এ ক্লাস কল করলাম বাই ডিফল্ট শো, আর ডিপ 2 এবং ডিপ 3 তে বাই ডিফল্ট হাইট। আচ্ছা, এখন এখানে কি হবে? ক্লাস নেমের মধ্যে কি হবে? এটাই তাই না? ডিপ 1 শো। আর বাকি দুইটার ক্ষেত্রে ডিপ 2 এবং ডিপ 3 টুর ক্ষেত্রে কি হবে? ইনফ্যাক্ট আমরা এই টুটা বাদ দিয়ে দিই নাকি? লাগবে এটা, শুধু হাইট কল করব। তাহলে হোমে ক্লিক করলে এই ঘটনাটা ঘটবে। অ্যাবাউটে ক্লিক করলে কি ঘটনা ঘটবে? ডিপ 2 শো।
কন্টাক্টে ক্লিক করলে কি ঘটনাটা ঘটবে? ডিপ 3 এই তো ব্যাপারটা এরকম হলে কেমন হয়? আজকে হয় এভাবে করলে ডিপ 3 হাইট করা কি লাগবে? মানে অন্যগুলোতে ডিপ 3 তে ডিফল্ট করে শো করা নাই। সেটা করতে পারেন। মানে ডিপ 3 তে আমরা শো করি না, ডিফল্ট শো করা নাই। এটা তো লাগবেই না নাকি? ইনফ্যাক্ট এটাও তো লাগবে না। প্রথমটা কিছুই লাগবে না। নাইস। কিন্তু এখানে কিন্তু একটা ঝামেলা আছে। রিটার্ন পরে যখন আপনি এখানে শো করবেন তখন প্রথমটা লাগবে। ইনফ্যাক্ট সবগুলো ডিপের মধ্যে লাগবে। ঠিক আছে, আমি যদি মনে করেন এটা না দেই, দিলাম না, এই দুটো দিলাম না, তাহলে কি হবে? যখন আমি অ্যাবাউটে ক্লিক করব, অ্যাবাউটে ক্লিক করলে তখন কি এই 2 নাম্বার ডিপটা লাইভ হয়ে যাবে না? অ্যাবাউটে ক্লিক করলে 2 নাম্বার ডিপটা লাইভ হয়ে যাচ্ছে। এখন হোমে ক্লিক করব, তখন আমি যদি হাইড না করি তাহলে সেটা কি লাইভই থাকবে না? আমি জানি না মানে কি চিন্তা করতেছি। এই যে হোমে ক্লিক করলাম এরকম, অ্যাবাউটে ক্লিক করতেছি, তো চেঞ্জই হচ্ছে না, ঘটনা কি? ও চেঞ্জ তো হচ্ছে, আমি তো মাঝখানে কন্টেন্ট চেঞ্জ করে নাই, তাই না? নাকি দিস ইজ হোম হেডিং না দিয়ে এখানে কি দিব? অ্যাবাউট হেডিং। শুধু বর্ডারটা চেঞ্জ হচ্ছিল, খেয়াল করছেন? কন্টাক্ট হেডিং। ব্যাপারটা খেয়াল করছেন কিনা যে সবগুলোর মধ্যে সবগুলা না দিলে কি হবে? দ্বিতীয়বার প্রথমে লোড হওয়ার সময় সমস্যা হবে না, পরের বার সমস্যা হবে। একবার লাইভ করলে পরের বার ঝামেলা হয়ে যাবে, সেটা হাইড হবে না। হ্যাঁ রাজীব, হ্যাঁ বল। ছোটটা ওই যেটা প্রবলেম ছিল। আচ্ছা, এখন কোথায় আছিস? কোথায় যাবি বের হয়ে? আমি তো ক্লাসে আছি, 9টা পর্যন্ত ক্লাস থাকবো আর কি। এখন আচ্ছা, যাক, আল্লাহ ভরসা। এটা নিয়ে আসলে মন খারাপ করিস না ভাই, ঠিক আছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা ঠিক আছে, আমি জানাই দেবো। আচ্ছা, ওকে, আল্লাহ হাফিজ, সাবধানে যাস। এবার যদি চেক করি, হোমে ক্লিক করলে এরকম আসতেছে, অ্যাবাউটে ক্লিক করলে, কন্টাক্টে ক্লিক করলে, যে ব্যাপারটা কি খেয়াল করছেন? ওকে,
এটা হচ্ছে বলতে পারেন বেস্ট প্র্যাকটিস। এখন কন্টেন্ট যতই থাক কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আমাকে 3 লাইন লিখলেই হচ্ছে, আর লাগবে না। ওকে, আমাদের নেক্সট প্র্যাকটিস হচ্ছে, একটু খেয়াল করেন, আমরা চলেন র, যেহেতু জাভাস্ক্রিপ্ট ধরেই কাজ করতেছি, এটা লাইনটা পাচ্ছে না কেন, বন্ধ হয়ে যাবে একটু পরে। তো অন করে দিলাম। জি, কেন উঠে দেন? তাহলে আমরা ক্লাস কিভাবে কন্টিনিউ করবো? সবারই কি একই অবস্থা? আচ্ছা, তাইলে আর কথা না বলে কাজ করি যতটুকু করা যায়। আপনি একটু খেয়াল রাখেন আমার এই কম্পিউটারের এদিকে, হ্যাঁ? আর একটু কমে গেলে বন্ধ করে দিব, আর তাছাড়া ভিডিওটা আবার সেভ হবে না। আচ্ছা, তো সুন্দর আরেকটা প্র্যাকটিস আমরা করি, চলেন এর মধ্যে, একদম সুন্দর, দেখবেন ভালো লাগবে। এটা হচ্ছে নেক্সট জেনারেশনের ওয়েব ডিজাইন, যেটা এখন প্র্যাকটিস করি। নেক্সট জেনারেশনের ওয়েব ডিজাইন, এই জেনারেশন না। এটা হচ্ছে মার্কআপ করে ফেলে সবাই দ্রুত, হ্যাঁ? একদম সহজ। আমি আরো একটা এটাকে কি বলবো, আর একটা ফাইল নিয়ে নিচ্ছি, HTML ফাইল। এটাকে কি বলা যায়? index3 নাকি? index3.html। তামিম বলবেন আমাকে একবারও যেখানে প্রবলেম, আমি তো জানি না। তাড়াতাড়ি লিখে ফেলেন। ঠিক আছে, এমনি তো আজকে আমি 8টার পরে ক্লাস নিব, 8টার মধ্যে ক্লাস শেষ করে দেবো আর কি, যতক্ষণ চলে এই পর্যন্ত। মার্কআপ রেডি করে ফেলেন দ্রুত।
মার্কআপ পয়েন্ট রেডি করতে হবে। সরি, ইনপুট দুইটা হ্যাঁ হাইট নিচ্ছি, হোয়াইট নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি। মানে আমাদের টার্গেট কি মনে বুঝতে পারছেন তাই না? হাইট হোয়াইট দিবে, সাবমিটে ক্লিক করলে ওই এলিমেন্ট হয়ে যাবে ডাইনামিক। জাফর কি আসছে? জাফর এটা শুনবেন ভাই কষ্ট করে। নিচে কি আছে? নিচে কিছু নাই, একদম বডি যে শেষ। বডিটাও করছে তিনটা ইনপুট নেবেন আর একটা সাবমিট বাটন। তিনটে ইনপুট এবং সাবমিট বাটন, তারপরে যে একটা এইচআর ট্যাগ, তারপর একটা S3, তারপর আবার একটা এইচআর ট্যাগ, তারপর একটা ডিভ। জি, ও সরি, ব্যাকগ্রাউন্ড কালার এখানে টেক্সট লিখবো, নাম্বার না। ব্যাকগ্রাউন্ড কালার হবে টেক্সট। শুধু কালার দিলেও হয়, বাই দ্য ওয়ে আপনি টেক্সট দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালারটা নাম্বার হবে না, টেক্সট হবে। স্যার কালার ইনপুট কালার দিলে কালার দিলেও হয়, কালার দিলেও হবে, টেক্সট দিয়ে দেন আর কি। টেক্সট দিলে মানে স্যার কি কালার কোড দিবে? সব লেখা যাবে, নাম, কালার কোড, RGB সব দিতে পারবেন। লিখতে পারছেন কি? এই কাজটুকু হয়েছে না? আমি যদি এর আউটপুট দেখি, একটু খেয়াল করেন, এই যে এরকম আউটপুট আসছে দেখেন। এখানে হাইট দিতে বলতেছে, হোয়াইট দিতে বলছে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে বলছে। দিয়ে যখন আমি সাবমিটে ক্লিক করব, এই ইনফরমেশনগুলোর উপর বেস করে এখানে একটা কি হয়ে যাবে? ডিভ হয়ে যাবে। নাইস, সুন্দর না এক্সাম্পলটা? দেখেন ভালো লাগবে আশা করি কাজ করলে। এবং এগুলোই কিন্তু রিয়েল লাইফে এখন এগুলো হচ্ছে কি নেক্সট জেনারেশনের কাজ। আপনি দেখবেন কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে বলে যে বিল্ড ইওর ওন ওয়েবসাইট, আপনি নিজে আপনার নিজের ওয়েবসাইট বানান, কোনো কোড লিখতে হবে না। আপনি বলে দেন হেডার কতটুকুন হবে, মেনু কতটুকুন হবে, কন্টেন্ট কতটুকুন হবে, ফুটার কতটুকুন হবে, ভ্যালু ইনপুট দিবেন, ওইরকম একটা পেজ হয়ে যাবে। ওটা খেয়াল করছেন? ওইটার একদম ভেরি বেসিক হচ্ছে এটা। এইটা করলে আপনি ওই জিনিসটা আস্তে আস্তে যত কাজ করবেন আপনার ম্যাচুরিটি হবে তত এই বিষয়ের উপরে। বাই দ্য ওয়ে, এবার জাভাস্ক্রিপ্টে এসে আমরা কিছু কাজ করে চলেন। স্ক্রিপ্টে আসি। ঘটনাটা কখন ঘটবে? সাবমিটে ক্লিক করব, তাই না? তাহলে সাবমিটের একটা আইডি আছে না? সো আমরা যদি এভাবে বলি যে লাইক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির মধ্যে কি দিব? বাটন। এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, বললাম সাবমিট বাটন। এর নাম দিয়ে দিলাম সাবমিট বাটন। এবার সাবমিট বাটন ডট অন ক্লিকে ফাংশন কল হচ্ছে। ভ্যালু যেন কিভাবে নিতে হয়? ডট ভ্যালু লিখতে হয় না?
হয়ে যাওয়ার কথা, একটু দেখেন।
একদম ভুল করছে, বলেন ভুল করছে কোথায়? সবই আসবে। সবে হাইট, এখানে কি হবে? হ্যাঁ, হাইটের পরিবর্তে এখানে হবে হচ্ছে ওয়াইড, আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কাজ কি হয়? ইন্টারেস্টিং না ইস্যুটা? আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি কোনো রেজাল্ট হয় কিনা। হাইট দিলাম 300, ওয়াইড দিলাম 600, ব্যাকগ্রাউন্ড কালার বললাম ব্লু, সাবমিটে ক্লিক করলাম, এই যে চলে আসছে। হাইট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লুর পরিবর্তে করে দিলাম গ্রিন, ডিপটা হয়ে গেছে গ্রিন। হাইট চেঞ্জ করে বলে দিলাম 200, ছোট হয়ে গেছে। খেয়াল করছেন কি ব্যাপারটা? আপনাদের এরকম হয় কিনা? একটু দেখেন না, যার হয়েছে একটু দেখেন তো পিছনে ওনার কি প্রবলেম, একটু হেল্প করেন। আপনার হয়? এখন আমি যদি আরো প্রপার্টি অ্যাড করতে চাই, তার বর্ডার রেডিয়াস, তারপরে তার এখানে পার্থক্য রেখে দেখেন, এটার মধ্যে আছে হচ্ছে ভ্যালু, আর এরপর আমি কি অ্যাপেন্ড করে দিছি? পিক্সেল। বাট এখানে কিন্তু পিক্সেল অ্যাপেন্ড করে নেই, কারণ কি? বর্ডারে তো পিক্সেল লাগে না, এটাই আর কি। আর এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারের টাইপটা কালার করে দেই, তাহলে কি হয় দেখেন, ব্যাকগ্রাউন্ডের টাইপটা করে দিলাম কালার, এবার যদি রিলোড দেই তাহলে এখানে একটা ভ্যালু চলে আসছে, তাই না? এখানে আপনি যে ভ্যালু দিবেন সেই ভ্যালুটাই পাবে, এই চলে আসছে। স্যার এখানে যে স্যার আমরা এটা পাই না, স্যার যদি একটা কোর্স আছে, এটা কোড দেওয়া আছে যে জাভাস্ক্রিপ্ট যে কোডটা আসে, সিএসএস কোড ওগুলো নিচে শো করবে কালারের পরে। বুঝতে পারেন, আবার বলেন। কোড শো করবে, কোডটা শো করবে স্যার, কালারটা শো করবে এবং নিচে কোডটা শো করবে। এখানে জি স্যার, মানে আউটপুটটা কোড আর কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার যে স্যার মানে কোডটা শো করবে কালারের জায়গায় না আউটপুটটা কোড আসবে এবং হচ্ছে এটা হবে কালার হবে। এটা আসবে না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম না, এটাকে যদি আমরা অ্যালার্ট করি, দেখি কি ভ্যালু দেয় সে। হাইড ওয়াইড তো আসবেই, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা কি অ্যালার্ট দেয় দেখি একটু। এটা দিলাম মনে করেন, এই যে কি আসছে, কালার কোড কালার হ্যাঁ? ঠিক আছে না? এখন পারবেন না শো করাইতে? কালার কোড দিলে স্যার কাজ করে হ্যাঁ। আর জুয়েল, আপনি কি বলছেন আরেকবার বলেন। স্যার। আপনি বলতে চাচ্ছেন স্যার আমাদের তো স্যার একটা আউটপুট আসছে স্যার, একটা জি। ব্যাকগ্রাউন্ড সহকারে একটা এরিয়া আসতেছে। আমি জাস্ট এরিয়াটাও আসবে এবং ওর নিচে যে ওই এরিয়া আসার জন্য যে কোডগুলো লাগে, যেমন HTML CSS, সেই কোডগুলো শো করবে। HTML CSS বলতে? মানে আমরা তো এটা আমরা ইনপুট দেওয়ার পরে আমাদের কোডটা আসতেছে, হুম মানে ডিপটা আসতেছে, হুম কিন্তু আমি জাস্ট ওইটা আসবে এবং নিচে হচ্ছে যে আমরা কোডটা শো করবে, যেমন ধরেন যে হাইট দেওয়া আছে কত, তার জন্য CSS ইউজ করছি। হ্যাঁ, হাইট দেওয়া হয়েছে এত পিক্সেল, ওগুলো এর সঙ্গে শো করবে এখানে। ওগুলো না স্যার, আমরা যে HTML CSS দিয়ে যদি এটা ডিজাইন করি, হ্যাঁ। মানে তাহলে কেমন আসবে এটা? সেই কোডটা এখানে শো করবে। স্যার যেমন ধরেন স্যার ইনস্পেক্টর যেটা হয় কালারের জন্য যেটা আসবে স্যার, আউটপুটটা বের করুন। শো করছে ডিপটা, এই যে স্টাইল, হাইট, ওয়াইড। আমি স্যার এটা শো করবে এসে, মানে এটা নিচে আর একটা এটার নিচে হ্যাঁ, এই জিনিসগুলা, কোডটা শো করবে। হ্যাঁ লিখে দিবেন, সমস্যা কি? এইখান থেকে শুরু করে এতটুকুন, নাকি পুরো ডিপটাই? পুরোটাই, মানে HTML সহ, মানে ডক্টর থেকে শুরু করে। ব্লক ট্যাগ থেকে শুরু করে পুরো জিনিসটা এখানে নিয়ে আসবেন? সেটা কিভাবে বানা যায় বলেন তো? সাপোজ ধরেন স্যার কেউ মানে এটাই করে তার ওয়েবসাইট ইউজ করতে পারে কোডটা কপি করে। আচ্ছা, পুরো কোডটা এখানে ডিসপ্লে করাবেন? এটা কি ইয়ে আছে স্যার, আমার তো স্যার ওই ডক্টর হেড পর্যন্ত স্যার আমাদের কি করে রেখে দিতে পারে, স্ট্যাটিক থাকবে, পরবর্তী এগুলো ডাইনামিক করবে। বুঝতে পারেন, একবার বলেন। মানে হেড পর্যন্ত আমরা হচ্ছে স্ট্যাটিক করে দিব, হ্যাঁ। মাঝখানে ভ্যালুগুলো ডাইনামিক করে দিব, মানে হচ্ছে যে যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা আমাদের এই শেষে লাগবে, একটা আউটপুট বক্স থাকবে, সেই বক্সের ভিতরে টোটালি স্যার বলতেছে যে স্যার একটা কোড চলে আসবে
ইউজার থেকে ইনপুট নিয়ে রেডিমেড কোডটা আসবে। আমি এখন যেটা বুঝলাম আপনার সেটা হচ্ছে যে আপনার এই পাশে একটা টেক্সট এরিয়া বা একটা ইনপুট বক্সের মধ্যে এই পুরো কোডটা চলে আসবে, হ্যাঁ এটাই কি আছে। তাহলে এখন সবগুলো জিনিস আমি কিভাবে ট্র্যাক করব পুরো জিনিসটা? এটা কি লজিক্যালি হয়, ঠিক হয়? আমি হয়তো বডির ভিতরে টুকুন নিতে পারি, বডির ভিতরে টুকুন হয়তো আমি নিতে পারি। ক্লাস দিয়ে হ্যাঁ, বডির মধ্যে মনে করেন আমি একটা ক্লাস একটা আইডি দিয়ে দিলাম, বলে দিলাম বডি। স্যার এখানে স্যার টেবিল আর টেবিলের যে রো কলামগুলো আছে হ্যাঁ। ওগুলো এগুলো স্যার আমি স্ট্যাটিক লিখে দেবো, কিন্তু ভ্যালুগুলো শুধু রাখি না। এখানে জি স্যার, শুধু যে ভ্যালুটা আমি পাচ্ছি সেটা শুধু রাখি, যার ফলে আমরা ইনপুট বক্সে যখন কোনো ভ্যালু দেবো সেটা যাতে এখানে চেঞ্জ হয়ে যায়। এটা কি সম্ভব স্যার? মানে এইখানেই স্ট্রাকচারটা থাকবে, এইখানে। স্যার এটা ওই যে www যে স্কুল আছে হ্যাঁ হ্যাঁ, ওখানে জাভাস্ক্রিপ্টের যে ডেমোগুলো দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, এডিটরের কথা বলতেছেন, এরকম কোনো কিছু যেমন W3 স্কুলস। আমি একটু দেখি, এরকমই কিছু। ওই তো মানে ওখানে এরকম এই যে এপাশে এখানে code লিখবে দেওয়া আছে। এরকম কিছু কি? না স্যার, মানে আমরা ওইটা দেবো স্যার, কিন্তু আমাদের কোডটা আসবে, এটা আসবে, আউটপুটটা মানে স্যার আমি বলতেছি স্যার, ধরেন না স্যার আমার 100 পিক্সেল হাইট আর 200 পিক্সেল উইডথের একটা বক্স দরকার। স্যার আমি উইথ বক্স কালার লিখে সাবমিট করলাম, সাবমিটের সাথে সাথে আমার কাছ থেকে যে উইথ আর হাইটের ইনপুটটা নিচ্ছে ওই ইনপুটটা সহ কোডটা শো করবে, ওইটা বলতেছি। ইনপুটটা সহ কোডটা, হ্যাঁ কোডটা শো করবে। আর আউটপুটটা। আউটপুট শুরু করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করে দেখতে পারি এখানে, সেটা হচ্ছে এই ডিবের একটা আইডি দিয়ে দিলাম এইটা, ঠিক আছে। এখন এখানে একটা কাজ করে দেখি কি হয়। আমরা মনে করেন এখানে ক্লিক করলে আমি জাস্ট অ্যালার্ট করে দিয়ে যদি এভাবে, সেটা হচ্ছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বডির আইডিটা কি দিয়েছিলাম? বডি, বডি, ও সরি এটা তো থাকবে ডট ইনার স্টেবল। দেখি কি দেখায় এবার। হ্যাঁ, এই যে পুরো ট্যাগ পুরো কোডটা দেখা যাচ্ছে। স্যার ভ্যালু নিতে স্যার হ্যাঁ, দেওয়া যায়, দিলে ভ্যালু তো দিবে। দিবে, ভ্যালু দিলে নিবে। এখন মনে করেন ভ্যালু সহ দেয় এখানে ভ্যালু সহ সাবমিট 120 120 এটা দিলাম, ভ্যালুটা এখানে আসতেছে না তাই না? ভ্যালুটা সাবমিট ভ্যালুটা সাবমিট হচ্ছে না। আচ্ছা, কিছুই আসবে না। ভ্যালুটা আসতেছে না। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি এটাকে এখানে প্রিন্ট না করে মনে করেন, আচ্ছা এখানে একটা কারণ আছে ভ্যালুটা না আসার। আচ্ছা একটা মিনিট, এখানে যদি আমরা এভাবে করে দিই, শো করার পরে মনে করেন এখানে আরেকটা ডিপ নিলাম, এটা আইডি দিলাম, হ্যাঁ ডিপ 2 আইডি দিলাম ডিপ 2। এখানে যদি লিখি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডিপ 2, এটা না, ডট ইনার এস্টেবলে কি যাবে, এই জিনিসটা চলে যাবে। এটা লিখে দিলাম। এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এরকম আসতেছে। সো হাইট দিলাম 123, ওয়াইড দিলাম 123, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এইটা, ওকে করে দিলাম। এবার সাবমিটে ক্লিক করলাম, অ্যালার্ট দিচ্ছে দিক। আচ্ছা কোডটা কিন্তু আসতেছে না, খেয়াল করছেন? ডিপটা কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে কিন্তু এটা চলে আসছে অটোমেটিকলি, খেয়াল করছেন? এই পুরো জিনিসটাই আর কি আউটপুটটা সে পেয়ে গেছে আর কি। হ্যাঁ, অ্যালার্ট করলে জিনিসটাকে দেখাচ্ছিল, কিন্তু আপনি যখন ব্রাউজারে পাঠাচ্ছেন ব্রাউজার সেটাকে কি করে দিচ্ছে, আবার সেটাকে ট্রান্সলেট করে দিচ্ছে, অনুবাদ করে দিচ্ছে আর কি। সেটা আমার কোডে ছিল না, রাখা লাগবে। তাছাড়া ব্রাউজারে কি হবে? ঠিক আছে, এটা একটু দেখতে হবে আর কি। ঠিক আছে, করা পসিবল এটা, মানে আমি যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে আউটপুটটাও দেখাচ্ছে প্লাস এ পার্টিকুলার কোডটাও এখানে প্রিন্ট করবে। হ্যাঁ এটা পসিবল। বাম পাশে দেখাচ্ছে কোডগুলা, এই কোডটা তো মানে ওরা তো পুরো মানে এইটা লাগে না অন্য কিছু লিখছে এটা শুধু। হ্যাঁ আমি যদি এখানে মনে করেন এটা লিখে দিলাম, আমি এখানে এটাকে কপি করে আবার এর নিচে লিখে দিলাম, এখন যদি আমি রানে ক্লিক করি যে দুইটা হেডিং চলে আসছে, তাই না? এটা তো ডেফিনেটলি পসিবল, এটা তো একটা এডিটর।
অনলাইন এডিটর। স্যার অনলাইন এডিটর এখানে স্যার এখানে একটা ব্রাউজার অলরেডি ওরা বানায় গেছে হ্যাঁ আর এটা এখানে একটা আউটপুট এডিটর বানায় রাখছে, হ্যাঁ এইজন্যই এই জন্য এরকম হচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা স্যার আমি স্যার জাভা স্ক্রিপ্ট দিয়ে যদি স্যার আমি সিএসএস আমার স্যার সিএসএস এর একটা ক্লাস এর ভিতরে যে প্রপার্টি গুলো আছে জাভা স্ক্রিপ্ট দিয়ে কি সিএসএস ক্লাসের প্রপার্টি চেঞ্জ করা যাবে? তো কেন যাবে না, অবশ্যই যাবে। ক্লাসের প্রপার্টি চেঞ্জ করবেন কিভাবে? আচ্ছা ক্লাসের ভিতরে যে প্রপার্টি ক্লাসের ভিতরে প্রপার্টি চেঞ্জ করা যাবে না, আপনি অন্য একটা ক্লাসে অ্যাড করতে পারবেন, অন্য একটা ক্লাসে অ্যাড করতে পারবেন বা প্রপার্টি নতুন ভাবে অ্যাড করতে পারবেন ইনলাইন সিএসএস লিখে, তাই না? নতুন প্রপার্টি অ্যাড করবে হ্যাঁ কিভাবে ওই যে স্টাইল দিয়ে দেখেন আমি যখন এখানে আছি, আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, এখানে হয়তো লজিক্যালি কিছু ইস্যু আছে, আমরা এইভাবে রাখলাম। এখন যদি রিলোড ইন্সপেক্ট করি দেখেন এই যে বডির মধ্যে এই যে ডিপটা, এই যে ডিপ 1 নিউ ডিপ, এর মধ্যে কি আছে এখন একটা আইডিয়া আছে, আর কিছু আছে না। আমি যখন এখানে লিখে দিচ্ছি হাইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এটা ওকে দিলাম, এবার যখন ক্লিক করতেছি দেখেন এই ডিপটার মধ্যে কি হয়ে গেছে দেখেন তো, ইনলাইন সিএসএস অ্যাড হয়ে গেছে না? অ্যাড হয়ে যাবে, এরকম সমস্যা কি? মানে এখানে স্যার লিখতে হবে স্টাইল ডট প্রপার্টির নাম সমান সমান ভ্যালু, এটা তো আমরা গত ক্লাসের আগেই করেছি, ব্যাপারটা কি খেয়াল করছেন? সো এইভাবে আলটিমেটলি আমরা কাজগুলো করতে পারি। আরো বেশ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা ইমেজ গ্যালারি কিভাবে তৈরি করব র জাভাস্ক্রিপ্ট দিয়ে। আর দুটো ইম্পর্টেন্ট মেথড বলবো, সেটা হচ্ছে সেট টাইম আউট এবং সেট ইন্টারভাল, টাইমিং মেথড আর কি। আরেকটা হচ্ছে যে আমরা র জাভাস্ক্রিপ্ট দিয়ে স্লাইডার তৈরি করব একটা। তো এই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? আজকে আর প্র্যাকটিস করব না। আপনাদের কম্পিউটারের চার্জের কি অবস্থা? স্যার আছে এখন স্যার কারেন্ট নেই স্যার, এখন স্যার 50% আছে 50% আছে। আমার এখানে অবস্থা ব্যাকআপ ভালো আমাদের 4 ঘন্টা 19 মিনিট ব্যাকআপ দিবে। আচ্ছা আমার এখানে বলতেছে 35 মিনিট আর কি, তো 35 মিনিট ব্যাকআপ দিয়ে আমার এখানে বলতেছে। তো এই বিষয়গুলো যে প্র্যাকটিস করতেছেন, কোনো লাভ কি হচ্ছে আদৌ? স্যার লাভ হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো প্র্যাকটিস করতেছেন? স্যার আমার তো এক্সাইটিং লাগতেছে, মানে এখনো পুরো শিখে না, এটাই ভালো লাগতেছে। অনেক কিছুই কিন্তু আমরা এখন করতে পারবো। এই যে বিষয়, এটাই কিন্তু আমাদের আলটিমেটলি দরকার, যে না আমরা আসলে মানে বিষয়টা স্যার হচ্ছে। আমাদের যে ফুল নেম বা ফার্স্ট নেম ফুল নেম ফার্স্ট নেম ওগুলো তো স্যার সাধারণত স্যার ওই যে সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ধরেন স্যার পিএইচপি দিয়ে তো করা হবে, জাভা স্ক্রিপ্ট দিয়ে তো করা হবে না এই যে আপনি এখানে যে ভ্যালুগুলো টানতেছেন, এই যে এখানে মনে করেন যে ভ্যালুগুলো টানতেছেন, এই ভ্যালুগুলো তো সব কোথা থেকে আসবে? ডাটাবেস থেকে আসবে। আপনি যখন লাইভ কাজ মানে ডাটাবেসের সাথে কাজ করবেন, এখন তো আমরা কি করছি, এখান থেকে ম্যানুয়ালি ভ্যালু নিয়েছি, তাই না? বা যে এখানে মনে করেন যে দেখেন এই যে এটা, এই যে কন্টেন্টগুলা, এই ডিবের মধ্যে কন্টেন্ট আসছে, তাই না? এই কন্টেন্টগুলো কোথা থেকে আসবে? ডাটাবেস থেকে আসবে। আচ্ছা রিয়েল লাইফে কি স্যার মানে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হবে নাকি এটা পিএইচপি দিয়ে করা হবে? জাভাস্ক্রিপ্ট দিয়ে রিকোয়েস্টটা নেওয়া হবে, ক্লায়েন্টে একটা রিকোয়েস্ট করবে, ক্লায়েন্টের রিকোয়েস্ট আপনি যদি পিএইচপি দিয়ে নিয়ে আবার সার্ভার থেকে পিএইচপি দিয়ে ফেরত দিতে চান বা সি শার্প দিয়ে নেবেন, ক্লায়েন্ট সাবমিটে ক্লিক করলো, সি শার্প দিয়ে রিকোয়েস্টটাকে সার্ভারে নিয়ে গিয়ে কাজ আবার নিয়ে আসলেন, এতে সময় বেশি লাগে। আর যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লিক করেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে রিকোয়েস্টটা নিয়ে সার্ভারের কাছে যান এবং সার্ভারের কাছ থেকে নিয়ে আসেন, তাহলে সময় কম লাগে। কিছু কিছু জায়গায় আপনাকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন। জাভা স্ক্রিপ্টের সাথে ধরেন স্যার আমরা যদি ডেটাবেসটা অ্যাড করতেছে হ্যাঁ তখন স্যার এটা কি ইউজ করে অ্যাড করে? না, জাভাস্ক্রিপ্টে সরাসরি ডাটাবেস ইউজ করতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট পাঠাবে হচ্ছে পিএইচপির কাছে বা সি শার্পের কাছে, সি শার্প ডাটাবেসের সাথে কাজ করবে। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি সর্বোচ্চ জিনিসগুলো ধরে আপনি পিএইচপির কাছে বা সি শার্পের কাছে হ্যান্ড ওভার করতে পারেন। আপনি যখন এখানে ক্লিক ইউজার কোনো কিছু ইনপুট দিচ্ছে, ইনপুট দিয়ে সাবমিটে ক্লিক করতেছেন, এই ভ্যালুগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরে ভেরিয়েবলের মধ্যে রেখে আপনি দিবেন কার কাছে? সি শার্পের কাছে বা পিএইচপির কাছে পাঠিয়ে দেবেন। তারা ডাটাবেসে কাজ করে, তারা যখন আবার ফেরত দিব, তারা সরাসরি HTML এলিমেন্টকে দিব না, তারা ফেরত দিব কাকে? জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট আবার সেগুলো নিয়ে এসে এখানে বসাবে, বলতে পারেন মিডলম্যান। জাভাস্ক্রিপ্ট সার্ভার এবং ফ্রন্ট এন্ডের মাঝখানে থেকে জাভাস্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টে কি পিএইচপিতে পারফরম্যান্সের সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা কি? মানে লেখাটা লাগে না? হ্যাঁ লেখা লাগে, দেখাবো তো আছে সেটা। সবই তো আছে, একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? আর নরমালি মানে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসার পরে হুম। সেগুলো সাজানো সঠিক করে এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে হ্যাঁ। সার্ভার অ্যাপ্লিকেশনটাই করে। বিষয়টা কম পড়ে আর কি। ডাটা আসবে ক্লায়েন্টের কাছে, ওই ডাটা নিয়ে কাজ করে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ এটাই যখন কোনো ম্যানিপুলেশন দরকার হবে তখন সার্ভার লাইনে যাওয়া যাবে। কিন্তু যতক্ষণ তখন ম্যানিপুলেট হচ্ছে তখন পর্যন্ত ক্লায়েন্টে জাভাস্ক্রিপ্ট ডাটা সেভ করা, তোলা, এডিট করা, ডিলিট করা, এই চারটা কাজ কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো। পিএইচপি দিয়ে একদম সহজ। আপনি মনে করেন এখানে কোনো কিছু লেখা আছে,
আপনি টাইপ করবেন আর সাথে সাথে হয়ে যাবে। যেমন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, যেমন ইনপুট এলিমেন্ট ছাড়া অন্য কোনো কিছু কি এডিট করা যায়? যেমন আমি এই যে দিস ইজ এ কন্ট্রাক্ট হেডিং, এটাকে আমি এডিট করতে পারবো? এডিট করার কোনো সম্ভব হচ্ছে না, তাই না? না, এটা সম্ভব। দেখেন কিভাবে সম্ভব। আমি যদি এখানে যাই, এটা আমাদের সেকেন্ড প্র্যাকটিস ছিল না, ইন্ডেক্স 2। এখানে এসে একটা অ্যাট্রিবিউট আছে, তার নাম হচ্ছে কন্টেন্ট এডিটেবল। কন্টেন্ট এডিটেবল এর ভ্যালু দিতে হয় ট্রু, না দিলেও হয়, শুধু কন্টেন্ট এডিটেবল লিখলেও হয়। কন্টেন্ট এডিটেবল যখন ট্রু লিখলাম, এটা কি DB1 এর মধ্যে একটা হেডিং না? এবং এই DB1টা কখন অ্যালাইভ থাকে? যখন হোমে ক্লিক করা হয়। এবার আমি হোমে ক্লিক করলাম, দেখেন হেডিং আসছে না এরকম, রিলোড দেওয়া হয়েছে তোমার। এই এটা কি ইনপুট এলিমেন্ট? এটা কি ইনপুট এলিমেন্ট? না স্যার লিখতে পারছি। এবার আপনি যখন লিখতেছেন এই অবস্থায় ডাটাবেজে সেভ হবে, এটাও করা সম্ভব। এটাই করতে হবে আর কি, সম্ভব না, এটাই আমরা করি এখন রিয়েল লাইফ, এটাই করতে হবে। আপনি লিখতেছেন আর সেভ হইতেছে, লিখতেছেন, ট্যাব দিয়ে সরে আসছেন, এই যা লিখছেন এটা সেভ হয়ে গেছে ডাটাবেজে। আবার এডিট করবেন, এতটুকুন কেটে দিয়ে সরে আসলেন, ডাটাবেজ আপডেট হয়ে গেছে। হ্যাঁ, সাথে সাথে অন দ্য স্পট, কোনো কোথাও ক্লিক করতে হবে না। আপনি যেখানে লিখতেছেন চলে আসছেন, ডাটাবেজে ডাটা সেভ হয়ে গেছে। আবার কি অন কি আর ওই যে রাইট, ইভেন্টে, হ্যাঁ ইভেন্টে ফায়ার করতে হবে, ইভেন্টে সার্ভারকে কল করতে হবে। আর আপনি যদি PHP দিয়ে করতে চান বা C# দিয়ে করতে চান, তাহলে লিখে সেরে সাবমিটে ক্লিক করতে হবে, তারপরে লোডিং, তারপরে হবে। জাভাস্ক্রিপ্টে এগুলো আপনার বলা হয় অ্যাজাক্স প্রসেস, অ্যাজাক্স। টোটালি পুরো প্রসেসটাকে বলা হয় অ্যাজাক্স। অ্যাজাক্স অ্যাজাক্স স্যার অ্যাকচুয়ালি অন্য কোনো কিছু বা ল্যাঙ্গুয়েজ বা কোনো ফ্রেমওয়ার্ক না। না, অ্যাজাক্স তো ল্যাঙ্গুয়েজ না, অ্যাজাক্স ফ্রেমওয়ার্ক না। অ্যাজাক্স হচ্ছে একটা প্রসেস। অ্যাজাক্স সম্পর্কে যদি কোনো ধারণা থাকে, আমি বিলিভ করি আপনার কোনো কনফিউশন থাকবে না। আমরা দুই ভাবে অ্যাজাক্স প্র্যাকটিস করব, একটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট দিয়ে, আর একটা হচ্ছে jQuery দিয়ে। অ্যাজাক্স দুই ভাবে ইনিশিয়েট করা যায়, একটা হচ্ছে একদম র অ্যাজাক্স, আর একটা হচ্ছে jQuery অ্যাজাক্স। এই দুইটা প্রসেসই দেখাবো, ঠিক আছে? তা আমি বন্ধ করে দিচ্ছি কম্পিউটার, ঠিক আছে? আজকে এতটুকুনি। ভিডিওটা নিয়ে শিওর।